ইতিহাসের পদচিহ্নে হাঁটা এক শহর, যার প্রতিটি ইট পাথরে লুকিয়ে আছে শতাব্দীর গল্প। আজ আমি এসেছি ওয়াশিংটন ডিসি, যেখানে সময় থেমে দাঁড়িয়ে শোনায় স্বাধীনতার কথা, সংগ্রামের গল্প। হোয়াইট হাউস থেকে শুরু করে লিঙ্কন মেমোরিয়াল, প্রতিটি কোণায় ছড়িয়ে আছে গর্ব আর গৌরবের ছোঁয়া। ইতিহাসে মোড়ানো এই শহরে রাজনীতির পাশাপাশি রয়েছে স্থাপত্য আর সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন। আসুন আমার সাথে পা মেলান, চলি আজ ইতিহাসের পথে পথে, সময়ের নদী বেয়ে। এটা শুধু একটা ভ্রমণ নয়, একটা অনুভব, একটা যাত্রা। আমি সুদীপ্ত, আর আপনাদের নিয়ে চলেছি এক অসাধারণ সফরে। এটিই সেই জায়গা, হোয়াইট হাউস, যেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকেন। 1800 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত প্রতিটি প্রেসিডেন্ট এইখান থেকেই নেতৃত্ব দিয়ে গেছেন। আরেকটা বিষয় হলো, এই ভবনেই নেওয়া হয় এমন সব সিদ্ধান্ত যা গোটা বিশ্বকে প্রভাবিত করে। এটি ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ কমার্স, যা প্রতিষ্ঠিত হয় 1903 খ্রিস্টাব্দে। এর মূল দায়িত্ব অর্থনৈতিক উন্নতি, বাণিজ্যিক উন্নয়ন, প্রযুক্তি গবেষণা এবং জনসংখ্যা ও ব্যবসা বাণিজ্য সংক্রান্ত তথ্য সরবরাহ করা। এখন আমরা দাঁড়িয়ে আছি জর্জ ওয়াশিংটনের স্মরণে তৈরি করা ওয়াশিংটন মনুমেন্টের সামনে। এটি 555 ফিট উঁচু এবং এর উপরে রয়েছে একটি অবজারভেটরি। এই অবজারভেটরি থেকে গোটা ডিসি শহরের দৃশ্য দেখতে পাওয়া যায়। এটি বিশ্বের সবথেকে উঁচু পাথরের অবকাঠামো, আর একসময় এখানেই ছিল সবথেকে দ্রুতগতির এলিভেটর। চারদিকের সবুজ ঘাস, আর দূর থেকে দেখলে মনে হবে যেন ইতিহাস মাথা তুলে দাঁড়িয়ে আছে। এই বিশাল স্মৃতিস্তম্ভটি তৈরি করা হয়েছে মার্কিন সৈন্যদের উদ্দেশ্যে, যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। বিশাল বৃত্তাকার ডিজাইন, মাঝখানে ঝর্ণা, আর দুপাশে খোদাই করা রয়েছে 50টি রাজ্যের নাম। এ যেন শুধু এক স্মৃতিস্তম্ভ নয়, এক যুদ্ধজয়ের গল্প। এখানে এলে আপনার মনে হবে যে ইতিহাস শুধু পড়ার বিষয় নয়, উপলব্ধির বিষয়ও বটে। এটা হলো ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া ওয়ার মেমোরিয়াল। প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী ওয়াশিংটন ডিসির মানুষদের সম্মানের উদ্দেশ্যে এটি তৈরি করা হয়েছে। এখানে দাঁড়ালে আপনার মনে হবে যুদ্ধ শুধু ইতিহাস নয়, একটা মানুষের গল্প। এই জায়গাটা একটু আলাদা। কোরিয়ান ওয়ার ভেটারান্স মেমোরিয়াল, এক নীরব শ্রদ্ধা জানানো স্থান, যেখানে প্রতিটি মূর্তি যেন কথা বলে। 1950 থেকে 1953 এক ভুলে যাওয়া যুদ্ধ, কিন্তু এর প্রভাব চিরন্তন। এখানকার স্টিলের সৈনিক মূর্তিগুলো যেন এখনো পাহারা দিচ্ছে, কাঁধে ব্যাগ, চোখে সতর্ক দৃষ্টি। পাথরে খোদাই করা প্রতিটি নাম, প্রতিটি মুখ এক একটা বীরত্ব গাথা। এই নামগুলো যেন সমস্বরে বলছে, ফ্রিডম ইজ নট ফ্রি। এখন আমরা এসেছি লিঙ্কন মেমোরিয়াল দেখতে। এটি তৈরি করা হয়েছে আব্রাহাম লিঙ্কনের সম্মানের উদ্দেশ্যে। এখানে এই মেমোরিয়ালের গায়ে 50টি রাজ্যের নাম খোদাই করা রয়েছে। বিরাট উঁচু উঁচু স্তম্ভ, আর তার মধ্যেই রয়েছে আব্রাহাম লিঙ্কনের মার্বেলের ভাস্কর্য। যেন সম্মান জানানো হচ্ছে এক মহান মানুষকে। এইখান থেকেই আই হ্যাভ এ ড্রিম
ভাষণ দিয়েছিলেন মার্টিন লুথার কিং জুনিয়র। লিঙ্কন মেমোরিয়াল থেকে বেরিয়ে একটা ছোট্ট ক্যাফেতে স্ন্যাক্স খেলাম, আর এখন আবার চলতে শুরু করেছি। আমার ডান দিকে স্মিথসোনিয়ান ন্যাশনাল মিউজিয়াম অফ আফ্রিকান হিস্ট্রি অ্যান্ড কালচার। তবে হাতে সময় বেশি না থাকার জন্য আমরা এই মিউজিয়ামে ঢুকতে পারিনি, এটা পরের বার যাব। এবার চলে এলাম স্মিথসোনিয়ান ন্যাশনাল মিউজিয়াম অফ আমেরিকান হিস্ট্রিতে। এই জাদুঘরে যেন জমা আছে গোটা আমেরিকার স্মৃতি, রাজনীতি, প্রযুক্তি, সমাজ, সংস্কৃতি সব কিছুই। এখানে দেখতে পাওয়া যাবে পুরনো ট্রেন, রোবট, এমনকি প্রথম আলো চালিত বাস। প্রতিটি গ্যালারি যেন আমেরিকার ইতিহাসের এক একটি অধ্যায়কে খুলে দেয়। আর সব থেকে ভালো বিষয় হলো এটি সম্পূর্ণ ফ্রি। শুধু স্মৃতিস্তম্ভ বা জাদুঘর নয়, ওয়াশিংটন ডিসির প্রাণ লুকিয়ে রয়েছে এর প্রতিটি রাস্তায়। রাস্তার পাশের ক্যাফে, ট্রাফিক লাইটে দাঁড়িয়ে থাকা মানুষ, হেঁটে চলা কর্মব্যস্ত জনতা, সব কিছুতেই রয়েছে একটা ছন্দ। আর এই সব মিলিয়েই ওয়াশিংটন ডিসি ইতিহাসের শহর, কিন্তু বেঁচে থাকা মানুষেরও শহর। এই যে ভবনটা দেখতে পাওয়া যাচ্ছে, এটাই হলো ক্যাপিটল বিল্ডিং। আমেরিকার কংগ্রেস এখানেই বসে, আইন তৈরি হয় এখানে, বিতর্ক, আলোচনা আর সিদ্ধান্তের কেন্দ্রস্থলও এই ভবন। এই বিশাল সাদা গম্বুজটা শুধু দেখতে সুন্দর নয়, এটি একটি শক্তিশালী প্রতীক। বাইরে থেকে দেখলেও বোঝা যায় যে এখানেই গড়ে উঠেছে গণতন্ত্রের ভিত। দিনের আলোতে বা রাতে ক্যাপিটল বিল্ডিং সব সময় রাজকীয়। দিনটা আস্তে আস্তে শেষের দিকে। ডিসির রাস্তায় নেমেছে এক আলোকছটা। চলন্ত বাস, পাতাল রেল থেকে বের হওয়া মানুষজন, শহর যেন এক অন্য রূপে জেগে উঠেছে সন্ধেবেলায়। চারপাশে আলো, গাড়ির হর্ন আর মানুষের পদচারণায় যেন ব্যস্ততা আর সৌন্দর্যের এক অদ্ভুত মিশেল। এই শহরে প্রতিদিন তৈরি হয় হাজারো গল্প। কেউ হারিয়ে ফেলে প্রিয় মানুষের সঙ্গ, আবার কেউ খুঁজে পায় নতুন শুরু। ভালো থাকুন, আপনজনদের সময় দিন, আর মনে রাখবেন প্রতিটা শহর যেমন তার গল্প বলে, তেমনি আমরাও আমাদের গল্পের নায়ক। এই ছিল আমার ছোট্ট সফর ওয়াশিংটন ডিসির ঐতিহাসিক পথ ধরে। শহরটা শুধু রাজনীতি আর ভবনের জন্য বিখ্যাত নয়, বরং মানুষের গল্প, ত্যাগ আর সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে প্রতিটি প্রান্তে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সামনে আরও অনেক জায়গার গল্প নিয়ে আবার হাজির হব। দেখা হবে পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ এবং নমস্কার।